এত রক্ত দিল, এত ত্যাগ করলো, সেই গণতন্ত্রকে শেখ মুজিব সাহেব তিনি ভিন্ন পথে পরিচালিত করে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। নির্বাচন ছাড়া তো গণতন্ত্রের সূচনা হয় না। সেই দৃষ্টিকোণ থেকে যে কোনো উত্তরণের জন্য সমস্যা থাকবে, সমাধান খুঁজতে হবে। পৃথিবীর যেসব দেশে সভ্য দেশ বলে আমরা মনে করি বা গণতান্ত্রিক পদযাত্রা যেসব দেশে আছে, সেই সব দেশগুলোতে গণতন্ত্রের উত্তরণ একদিনও হয় নাই। তার সূচনা হয়েছে হয়তো গণতন্ত্রের একটা স্টেজে বা ওয়েলফেয়ার স্টেজে আসার জন্য যুগ যুগের প্রয়োজন হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের আমরা বলা যায় অনেক পেছনে আছি। তবু শ্রদ্ধার সাথে একটা মানুষের নাম উল্লেখ করতে হয়। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেই গণতন্ত্রের পদযাত্রা সূচনা হয়েছিল। এর আগে কিন্তু বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে যে গণতন্ত্রের জন্য জাতি এত রক্ত দিল, এত ত্যাগ করলো, সেই গণতন্ত্রকে শেখ মুজিব সাহেব তিনি ভিন্ন পথে পরিচালিত করে গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। শব্দটা উচ্চারণ করতে আমার কষ্ট লাগে, বাট বাস্তবতা তো তাই। তো গণতন্ত্র সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত অনেকবার হুচুট খেয়েছে, অনেকবার তার মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। রক্ত দেওয়া, জীবন দেওয়া, সব কিছু মিলিয়ে গণতন্ত্রের পথেই আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচন গণতন্ত্রের বলেছে একটু আগে একটা পিলার। গত আপনার এই যে জুলাই আগস্টে আমাদের দেশের যারা তরুণ ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ অনেক যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে গণতন্ত্রের পথকে প্রশস্ত করেছেন, যে কারণে অত্যাচার বা নিপীড়ন করে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে যিনি ভোটহীন নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে।